মাত্র ১ মিনিটে আপনার মোবাইলের গ্যালারির যেকোনো ফটোকে আপনি PNG তে কনভার্ট কিভাবে করবেন। শুধু PNG না, এখানে আপনি যেকোনো ফটোর ব্যাকগ্রাউন্ডও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যেই পদ্ধতিটার কথা আপনাদের বলছি, এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে লাগবে না, আপনাদের কোনো অ্যাডও দেখতে হবে না এবং আপনাকে কোনো অ্যামাউন্টও পে করতে হবে না। সো হ্যালো গাইস, আপনারা এখন দেখছেন সবার জন্য টিপস। তো আজও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও। তো চলুন আর বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করে নেওয়া যাক। সর্বপ্রথম আপনার মোবাইলে যে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে, ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে গিয়ে ওইখানে আপনাকে টাইপ করতে হবে বিজি বলে সার্চ করবেন। সার্চ করা হয়ে গিয়েছে। এবার দেখুন যে প্রথমে যে আমার লিঙ্কটি চলে এসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিম্পলি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে আরেকটি অপশান, এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পরে এখানে দেখুন যে আপলোড ইমেজ যে অপশানটি আছে, আপলোড ইমেজ অপশানটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার গ্যালারিতে টোটালি চলে আসবে সাইড থেকে। এবারে আপনি এখানে কি করবেন, যেই ফটোটাকে আপনি পিএনজি করতে চাইছেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন, সিম্পলি সেই ফটোটা এখান থেকে আপনার গ্যালারি থেকে চুজ করে নেবেন। দেখুন আমি এই ফটোটা চুজ করে নিয়েছি। ফটোটার উপরে ক্লিক করে দিয়ে উপরে ডান দিকের কোণে দেখুন যে ডান অপশানটি আছে, ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ফটোটাকে এখানে আপলোডিং হচ্ছে। দেখুন ফটোটা এখানে আমার আপলোড হয়ে গেছে। এবার সিম্পলি এটা অ্যাকচুয়ালি দেখুন ব্যাকগ্রাউন্ডটা যে ছিল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শুধু সামনের যে ম্যানের যে বডিটা আছে, বডিটা শুধু শো করছে। এবারে এটাকে যদি আপনি পিএনজি ডাউনলোড করতে চান, সিম্পলি এখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করে দেবেন। এই দেখুন ডাউনলোডের পপ আপ চলে এসেছে। এবারে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ডাউনলোড হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের ওপেন করে দেখাই। দেখুন এই পিএনজি ডাউনলোড হয়ে গিয়েছে। এবারে আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন, এবারে কীভাবে করবেন সেটা করার জন্য যে দেখুন ফটোটার উপরে ডান দিকের কোনটাই একটু দেখুন এখানে এডিট বলে একটি অপশান আছে, এই এডিট অপশানটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচেই চলে আসুন। এইখানে দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এখান থেকে আপনি আপনার মতো চুজ করতে পারেন। বা আপনি যদি চান আমি ব্যাকগ্রাউন্ড দেবো না, আমি এখান থেকে কালার চুজ করবো, সিম্পলি এই যে কালার আছে এখানে কালারও আপনি চুজ করতে পারবেন। বা এখানে হয়তো কালার পাচ্ছেন না, সেক্ষেত্রে এখান দিয়ে আপনি কালার ক্রিয়েটও করে নিতে পারবেন। এরকমভাবে ক্রিয়েটও করে নিতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিন আপনার পছন্দ হলো না, আপনি চাইছেন আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো, সেই ক্ষেত্রে কী করবেন, এখানে যে আপলোড ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটি আছে, সিম্পলি আপলোড ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ফিরে আপনার গ্যালারিতে চলে আসবে। চলে আসার পরে এবারে আপনি আপনার মনের মধ্যে এবারে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নেবেন। তো সিম্পলি আমি এইটা ব্যাকগ্রাউন্ড দেবো বলে এটা চুজ করে দিলাম, দিয়ে এখানে উপরে আগেটার মতোই ডান করে দেবো। দেওয়ার পরে দেখুন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এলো। এবারে আমি ব্যাকগ্রাউন্ডটা ধরে নিন একটু ব্লার করবো। ব্লার করার জন্য কী করবো, একদম উপরে দেখুন এই ব্লার অপশান চলে এসেছে, একটু ব্লার হয়ে গেলো। আরও একটু ব্লার করতে গেলে পরেরটায় ক্লিক করবেন। একদম যদি ব্লার করতে চান তখন ক্লিক করবেন। তো এবারে আমি হালকা ব্লার করে দিলাম। এবার সিম্পলি এই ফটোটাকে এবারে ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোড করার জন্য সিম্পলি উপরে ডান দিকের কোণে দেখুন যে ডাউনলোডের লোগোটি আছে, এই লোগোটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ডাউনলোড ইমেজ আছে, ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করে দেবেন। দেখুন আমার ডাউনলোডের পপ আপও চলে এসেছে। সিম্পলি এবারে ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করে দিয়ে আমার ডাউনলোডটা হয়ে গেল অলরেডি। এবারে আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিই, এই দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে আমার ইমেজটি। তো আপনারাও এরকমভাবে ডাউনলোড করতে পারেন, বা আপনারাও এরকমভাবে আপনাদের কারোর যদি ইউটিউব চ্যানেল থাকে থাম্বনেলের জন্য ইউজ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের যতটা সাহায্য করতে পারি করব। এবং আপনারাও যদি অন্য কোনো বিষয়ে যদি ভিডিও দেখতে চান বা অন্য কোনো বিষয়ে যদি কিছু জানতে চান, আমাকে মেসেজ করে জানান। অবশ্যই আমি সেই টপিকটার উপরেও ভিডিও আনার চেষ্টা করব। তো সর্বশেষে একটা কথাই বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।